নমস্কার। আজকে একটা নতুন ধরনের অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা হচ্ছে অলিম্পিয়াড অর্থাৎ আইএমও, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক অলিম্পিয়াডস, যে এক্সামটা হয় ক্লাস 7-এর কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে এসেছি। দেখো প্রথম অঙ্কটা কী লিখেছি, দেখো দ্য ভ্যালু অফ 1 minus half and 1 minus 1/3 into 1 minus 1/4 dot 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 1 minus 1/10 equals to কোশ্চেন মার্কস। এবারে অপশনগুলো কী দিয়েছে দেখো, 10/11, 9, 1/9, 1/10, 1/2। দেখো এই অঙ্কগুলো কী করে করবো, ধরো অনেক সময় দেখবে 1/10 না দিয়ে এখানে আরও বাড়িয়ে নিয়ে যায়, অর্থাৎ 1/100 দিয়ে যায়। তাহলে এই টাইপের অঙ্ক একটু যদি মনে রাখো, দেখো আমি আগে লং কোশ্চেন করাচ্ছি, তারপরে লং থেকে শর্টে করিয়ে দিচ্ছি। দেখো প্রথম কী আছে, দেখো আমি অঙ্কটা তুলছি 1/2, 1 minus 1/2, 1 minus 1/3, 1 minus 1/4 ডট ডট দেখো 1 minus 1/10। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কী করবো, দেখো প্রথম এইটা থেকে যদি এলসিএম বের করি 2 হবে, 2 1 যা 2 minus 1 ইন্টু একই রকমভাবে 3 এলসিএম হবে 3 minus 1 ইন্টু 4 minus 1 ডট 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 এটা কি পাবো 10 1 minus 10 minus 1/10। এবার দেখো এটা যদি মাইনাস করি তাহলে 1/2 ইন্টু এটা পাচ্ছি 2/3, এটা পাচ্ছি 3/4 ডট 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 পাচ্ছি কি 9/10। দেখো এইখানে মজার জিনিস আছে, দেখো এই প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর সঙ্গে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমিনেটর কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে। নেক্সটটা দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে পরেরটা কী হবে 4 4 কেটে যাবে, এখানে 4 থাকবে নিশ্চয়ই। তাহলে এরকম করলে দেখে যাচ্ছি যে এটা যখন 9 থাকবে তার সামনে থাকবে অবশ্যই 8/9। দেখো 9 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমার 1/10। নিউমিনেটর থাকবে 1, ডিনোমিনেটর থাকবে 10। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার সি পাচ্ছি 1/10। এবার কোশ্চেন আসছে যে স্যার যদি এরকম থাকে 1 minus 1/2, 1 minus 1/3 ডট 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 1 minus 1/100 থাকে, তাহলে কী করবে অ্যান্সার। দেখো এখানেও অ্যান্সার একই রকম হবে। তুমি মনে রাখবে যে এই যে ফার্স্ট পার্টে প্রথম কে ছিল 1 minus 1/2, 1 minus 1/3 ডট ডট যদি 1/100 থাকে, তাহলে আমি পেলাম যে 1/100 এটা হচ্ছে অ্যান্সার। যদি তোমার 1/20 পর্যন্ত থাকে তাহলে 1/20 যতদূর থাকবে সেরকম হবে অ্যান্সার। তাহলে কী পেলাম, ফার্স্ট পার্টের নিউমিনেটর 1 আর ডিনোমিনেটর হচ্ছে লাস্ট পার্টে যেটা থাকবে ডিনোমিনেটর, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেলো 1/10। দেখে নাও ভালো করে। তাহলে পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু তোমরা অঙ্ক না ক্যালকুলেশন করেও তোমরা বলতে পারবে যে এটা অ্যান্সার হবে 1/10, বা যদি 100 পর্যন্ত থাকে, যে 1/100 থাকে, তাহলে তোমরা করতে পারবে কি অ্যান্সার হবে 1/100। দেখো এরপরে নেক্সট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা, বলছে ইফ 63.9805 ইকুয়ালস টু 6a প্লাস 3/b plus 9c plus 8/d plus 5e, then what is the value of 4a plus 7b plus 6c plus d plus 3e। বলছে যদি 63.9805 সমান 6a plus 3b plus 9c plus 8/d plus 5e হয়, তবে এই যে 4a plus 7b plus 6c plus d plus 3e এর ভ্যালুটা কত হবে। দেখো আমি অঙ্কটা লিখছি কি 63.9805, এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো এটা পাচ্ছি 60 প্লাস 3 প্লাস দেখো 0.9 মানে হচ্ছে 9/10 প্লাস 8/100 প্লাস 0/1000 প্লাস 5/10,000। এতদূর কে বুঝতে পারেন, দেখো এতদূর বোঝা গেছে। কি বললাম যে এটাকে এক্সপ্যান্ড করলাম, কি পেলাম 60 প্লাস 3 প্লাস 9/10 প্লাস 8/100 প্লাস 0/1000 প্লাস 5/10,000। এবার দেখো আমার এই ভ্যালুটাকে এর সঙ্গে কম্পেয়ার করতে বলেছে। তাহলে দেখো 6a আমি যদি লিখি, তাহলে দেখো যদি কম্পেয়ার মুখোমুখি করতে পারি a = 10, যদি মনে পড়ছে স্যার হচ্ছে না, তাহলে দেখো 6a সমান লিখতে পারি যায় 60, তাহলে a সমান পাচ্ছি দেখো 10, তাহলে a ভ্যালু পেয়ে গেলাম। পরের ভ্যালুটা দেখো 3/b, তাহলে 3/b ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে b সমান পাচ্ছি 1। আবার 9c ইকুয়ালস টু কত আছে 9/10, তাহলে দেখো 9 9 কেটে গেলে তার c সমান 1/10। আবার দেখো d তো 0 পাচ্ছি না, d আচ্ছা d হচ্ছে 8/d সমান এটা হচ্ছে, তাহলে 8/d ইকুয়ালস টু 8/100, তাহলে সেখান থেকে d ইকুয়ালস টু 100 পাচ্ছি।
আবার কি আছে 5e ইকুয়ালস টু পাচ্ছি 5/1/10,000, তাহলে ই সমান পাচ্ছি 1/10,000। এতদূর ঠিকঠাক বোঝা গেছে? দেখো তাহলে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু, ডির ভ্যালু, ইর ভ্যালু পেয়ে গেলাম। এবারে তাহলে এই আগে কি করলাম, এক্সপান্ড করলাম, তারপরে ভ্যালু ফাইন্ড করলাম। ভ্যালু ফাইন্ড করার পরে কি হচ্ছে, এই যে মান ভ্যালুটা চেয়েছে এই ভ্যালুতে এ বি সি ডি ই ভ্যালুগুলো পুট করে এর ভ্যালুটা আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে দেখো এখানে 4 আছে, তাহলে আমি দিয়ে দিই, এখানে প্রথমটা মুছে দিই এই যে এক্সপান্ডটাকে। দেখো পুরো একদম অ্যান্সার করে দিচ্ছে। দেখো 4a, তাহলে দেখো 4a এর কত 4 × 10 প্লাস 7b, 7b বির ভ্যালু কত 1 প্লাস 6c, c কত 1/10 প্লাস ডির ভ্যালু কত 100, ডির ভ্যালু 100 প্লাস 3e এর ভ্যালু কত 1/10,000, 1/10,000। এত ঠিক আছে। এবার দেখো তাহলে 4 × 10 মানে 40 প্লাস 7 প্লাস 6/10 প্লাস 100 প্লাস হচ্ছে 3/10,000। তাহলে এবার দেখো যদি আমি সবগুলোকে সাম করে নিই তাহলে কি পাচ্ছি 100, এখানে 40, এটা 7, তাহলে 147.6/10 মানে 6, আর এখানে দুটা 0 আর হচ্ছে কি 3। দেখো এটা হচ্ছে ভ্যালু, তাহলে 147.6003। এই টাইপের অঙ্কে কিন্তু অলিম্পিয়াড অঙ্কে, এই টাইপের অঙ্ক কিন্তু অলিম্পিয়াড যে এক্সাম। দেখো নেক্সট কোশ্চেন বলছে প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন 15/19, অর্থাৎ দুটো ফ্র্যাকশন, দুটো ভগ্নাংশ যোগ গুণ করেছে, যে 15/8 বলেছে, 15/98 বলেছে। ইফ ওয়ান ফ্র্যাকশন ইজ 5/14 দেন ফাইন্ড দ্য আদার ফ্র্যাকশন। দেখো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে আমি আগে একটা কনসেপ্ট বলেছি। দেখো ধরো এটা দুটো ফ্র্যাকশন নিয়েছি, যে তাদের প্রোডাক্ট কত পেয়েছে 15/98। তাহলে এতটুকু বোঝা গেছে যে দুটো ফ্র্যাকশন নিয়েছিল, তাদের মাল্টিপল করলে হচ্ছে, প্রোডাক্ট করলে হচ্ছে কত 15/98। তার মধ্যে একটা ফ্র্যাকশন দিয়েছে কত 5/14। এইবারে তোমাকে ফাইন্ড করতে বলছে এটা। যদি তুমি তাড়াতাড়ি করতে যাও বা তোমার যদি মনে হচ্ছে যে এটা মাল্টিপল আছে, তাহলে এই পাশে নিশ্চয়ই ডিভাইড হবে, তাহলে এইটাকে যদি ডিভাইড করি তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। এবারে ধরো আমি বুঝতে পারছি না, বা এখানে প্রোডাক্ট না দিয়ে যদি ডিভাইড দিয়ে দিতে বা সাম দিয়ে দেয় বা হচ্ছে সাবট্রাকশন দিয়ে দেয়, তাহলে সেই সব টাইপের অঙ্ক কিন্তু একটা আসবে। এই যে জায়গাটা প্রোডাক্ট লেখা আছে এখানে বারবার চেঞ্জ করে, এখানে কি দিয়ে দেয়, অনেক সময় ডিভাইড দিয়ে অঙ্ক দিয়ে দেয়, এবং অনেক সময় সামেশন দিয়ে সাম দিয়ে দেয়, অনেক সময় সাবট্রাকশন দিয়ে দেয়, এরকম বিভিন্ন টাইপ দেওয়া আছে। আমি সবগুলোই অঙ্ক করাবো। তাহলে দেখো এখানে কি লিখেছে, যদি এই টাইপের, তো আমি কি বললাম যে যেহেতু প্রোডাক্ট দেওয়া আছে তাহলে তোমারটা কী হবে, এই যে অ্যান্সারটা দিয়েছে 15/98, তাকে যদি আমি এটা ডিভাইড করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। এইবারে ধরো আমি একটা লংভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এইখান থেকে আর অঙ্ক কোনো মিস হওয়ার কথা নয়। দেখো অ্যান্সার কী লিখবো, লেট দ্য আদার ফ্র্যাকশন বি এক্স। কী করলাম আমি, আদার ফ্র্যাকশনটাকে কী করলাম, এক্স ধরলাম, আদার ফ্র্যাকশনটা কী করলাম, এক্স ধরলাম, একটু বড় করে লিখছি, এক্স ধরলাম। এইবারে তাহলে কি বলছে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স বলছে যে একটা ফ্র্যাকশন আছে 5/40, তার সঙ্গে আরেকটা ফ্র্যাকশন প্রোডাক্ট আছে, সেই ফ্র্যাকশনটা কত ধরেছি এক্স দিয়ে করতে বলেছে, কি মানে প্রোডাক্টটা হয়েছে 15/98। তো এখানে কি আছে, এক্সের সঙ্গে প্রোডাক্ট আছে, তাহলে আমরা জানি কি এই প্রোডাক্টটা যখন ইকুয়াল সাইনের সে পাশে যাবে তাহলে কি ডিভাইড হয়ে যাবে 5/14, তাহলে কী হবে দেখো 15/98 এইখানে ডিভাইড আছে, যদি ফ্র্যাকশনে থাকে তাহলে কী হবে, মাল্টিপল হয়ে ফ্র্যাকশনটা কী হয়ে যায়, রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে কি 14/5। এবার যদি আমি দেখি 5 3 যা 15, 14 7 যা, তাহলে কী হয়েছে 3/7। দেখো আমার চেয়েছিল ফাইন্ড দ্য আদার ফ্র্যাকশন, আদার ফ্র্যাকশনের অ্যান্সারটা কী পেলাম 3/7। এবারে এই টাইপের যদি তুমি অঙ্কগুলো করার পরে তোমার মনে হচ্ছে যে স্যার আমার অ্যান্সারে কিছু গন্ডগোল মনে হচ্ছে, তাহলে কিন্তু তুমি চেক করে নিতে পারো। কী করবে, দেখো প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশন কী কী আছে, 5/14 ইন্টু প্রোডাক্ট অফ টু ফ্র্যাকশনের একটা ফ্র্যাকশন কত 5/14 দেওয়া আছে, তুমি বের করছো, আর একটা 3/7 মাল্টিপল করি 15/98। দেখো এটাই কিন্তু অ্যান্সার আমার মিলে গেল।
তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক করার পরেও তুমি অ্যান্সার মিলাতে পারো এবং চেক করতেও পারো। তাই জন্য এই টাইপের অঙ্ক, এবং কি আমি যদি এই কোশ্চেন কি বলেছে এইভাবে বলছে -16 ডিভাইড অফ -13 প্লাস অফ -13 বাই -60 ডিভাইড -60 কি বলেছে যে একটা ইন্টিজার্স থেকে একটা অঙ্ক দিয়েছে। দেখো প্রথমে যদি আমি লিখি -16 ছিল, লিখে দিলাম ডিভাইড -13। এবার দেখো এই যদি ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি তুলি তাহলে প্লাসে মাইনাসে -3 বাই -60 বাই হচ্ছে -60 ডিভাইড বাই, তাহলে দেখো -16 ডিভাইড অফ -13 আর -3 হচ্ছে কি -16 বাই কত হচ্ছে এখানে -60 ডিভাইড অফ -60। দেখো যে টার্ম আমরা যদি জানি যে 5/5 তাহলে কত হয় 1, বা ধরো -7/-7, অর্থাৎ সেই সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে যদি ভাগ করে তাহলে সবসময় অ্যান্সার কি আসবে 1। তাহলে দেখো -16 ডিভাইড অফ -16 তাহলে সেটা 1 পাবো, এবং কি পাবো -60 ডিভাইড অফ -60 সেটা 1 পাবো, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 1। তাহলে ইন্টিজার থেকে এরকম সোজা সোজা অঙ্ক দিতে পারে। একটু এখানে মনে রাখতে হবে এই যে প্লাস মাইনাসের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যায়, তোমার দেখতে হবে প্লাস আর মাইনাস, এখানে প্লাস মাইনাস দিতে পারে, মাইনাস মাইনাস দিতে পারে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু অনেক সোজা এবং মুখে মুখে অনেক সময় করা যায় যদি প্রচুর পরিমাণ। দেখো নেক্সট একটা কোশ্চেন দিয়েছে এক্সপোনেন্টস থেকে, কি দিয়েছে বলছে 2q প্লাস 2q প্লাস 2q প্লাস 2q ইজ ইকুয়াল টু, এর মধ্যে কোনটা হবে দেখো 2^12 নাকি 2^5 না 16^3 না 216। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথম অঙ্কটা তুলছি, দেখো 2q প্লাস 2^3 প্লাস 2^3 প্লাস 2^3, চারটা আছে পাঁচটা আছে যাই থাকলে দেখো 2^3 কবার আছে 1 2 3 4টা, তাহলে 4 ইন্টু 2^3 এটু আমি লিখতে পারি। তাহলে দেখো 4 মানে হচ্ছে আবার 2^2 ইন্টু 2^3। আমরা এক্সপোনেন্টে জানি কি, যদি ফর্মুলাটা মনে থাকে a⁴x ইন্টু a⁴y যদি হয় তাহলে দেখো a⁴x প্লাস y হয়, এটুকু আমরা ফর্মুলাতে শিখেছি এক্সপোনেন্স ফর্মুলা। তাহলে দেখো এখানে 2^2 2^3 আছে, তাহলে কি হবে 2^2 প্লাস 3 দ্যাট ইজ 2^5। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে আমার বি। দেখো 2^5, তাহলে যদি এই অঙ্কটা করো যে 2^3 আছে মানে কত 2^3 মানে হচ্ছে 2 2 4 8, আবার 8 তাহলে অনেক একটু বড় হবে, অনেক করতে হবে তোমাকে, কিন্তু এটা দেখো যদি করো খুব তাড়াতাড়ি হবে। প্রথম কি করলাম 2^3 কটা আছে 1 2 3 4, তাহলে 4 ইন্টু 2^3 এবং 4 মানে 2 স্কোয়ার। সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমি এক্সপোনেন্সের ফর্মুলা জানি a⁴x ইন্টু a⁴y যদি হয় তাহলে পাওয়ারগুলো কী হবে আমার সাম হয়ে যাবে। তাহলে দেখো সেটাকে লাগিয়ে দিলাম সেই ফর্মুলা, যে সেখান থেকে পেলাম 2^5। অ্যান্সারটা হচ্ছে বি। দেখে নাও ভালো করে কোশ্চেন কি বলেছে, বলছে দ্য ভ্যালু অফ a⁴p বাই a⁴q ইন্টু a⁴q বাই a⁴r ইন্টু a⁴r বাই a⁴p ইজ 1 a⁴p qr or ডি অপশনে কি বলছে a⁴1 বাই p qr। তাহলে আমাকে এটাও এক্সপোনেন্ট থেকে দিয়েছে। তাহলে অঙ্কটা যদি তুলি আমি, কি দিয়েছে a⁴p বাই a⁴q ইন্টু a⁴q বাই a⁴r ইন্টু a⁴r p। দেখো এক্সপোনেন্স থেকে বলা হয়েছিল যে যদি x⁴p বাই x⁴q থাকে অর্থাৎ ডিভাইড অপশন থাকে তাহলে কী হবে পাওয়ারগুলো কী হয় মাইনাস হয়ে যায়, পাওয়ারগুলো কী হয়ে যাবে মাইনাস। দেখো p আর q বাই q ছিল তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এখানেও আমি সেই ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি, দেখো a⁴p মাইনাস q ইন্টু a⁴q মাইনাস r ইন্টু a⁴r মাইনাস p। এক্সপোনেন্স থেকে আরও একটা ফর্মুলা ছিল যে যদি x⁴m ইন্টু x⁴n থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে সাম হয়ে যাবে। তাহলে দেখো এই যে পাওয়ারটা আর এই পাওয়ারটা ইকুয়াল হয়ে যাবে, কারণ তাদের দেখো এই এক্সপোনেন্সের ব্যাস কি আছে a আছে, ব্যাস ইকুয়াল থাকে, যদি ব্যাস ইকুয়াল থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় অ্যাড হয়ে যাবে। তাহলে p মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি। দেখো এখানে দেখতে পাচ্ছি
প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস আর কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো সমান 1। আমরা জানি যে কোনো একটা ভ্যালু তার যদি পাওয়ার জিরো হয় তাহলে সেই তার ভ্যালুটার সেই এ টু দি পাওয়ার বা কোনো নিউমেরিক্যাল টার্মে যদি পাওয়ার জিরো হয় তাহলে সেটা সবসময় ভ্যালু কত হবে 1 হবে। তাহলে এখানে অপশন কি আছে দেখো, অপশন এ দেখাও, অপশন এ কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে, এখানে কিন্তু আবার অনেক সময় কি হয় মাইনাস দিয়ে অঙ্ক দেওয়া থাকে বা এখানে ডিভাইড সাইন দেওয়া থাকে, তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক বছর যে কোনো অলিম্পিয়াড এক্সামের ক্ষেত্রে যে কোনো অলিম্পিয়াড বা যে কোনো ক্লাসের ক্ষেত্রে কিন্তু অঙ্ক দিতে পারে, 7 বা 8 যে কোনো একটা টাইপের যে কোনো ক্লাসে দিতে পারে। তাহলে একটু ভালো করে দেখে নাও এক্সপোনেন্টসের যে যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো তোমরা ভালো করে যদি দেখো। তোমাদের যেহেতু সিলেবাসে আছে এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স, আমি এক্সপোনেন্টস থেকে কিছু ফর্মুলা তোমাদের যেগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো আছে সেগুলো লিখে দিয়েছি। দেখো প্রথম হচ্ছে, যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তাহলে এই এমটাকে বলা হয় পাওয়ার, এইটুকু মনে রাখতে হবে প্রথমে। আর এটা হচ্ছে কি ব্যাস, তাহলে এইটা কি বললাম এক্স টু দি পাওয়ার, যদি তাহলে এক্স টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এমটা কি পাওয়ার আর এ হচ্ছে এক্স হচ্ছে ব্যাস। তাহলে দেখো যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ যে ব্যাস যদি ইকুয়াল থাকে, ব্যাস যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা একটা মনে রাখতে হবে। নাম্বার 2, যদি এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ বেস ইকুয়াল বাট পাওয়ার হচ্ছে ডিফারেন্ট, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, পাওয়ারগুলো মাইনাস হবে। 3 কি বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এম হোল অফ এন, অর্থাৎ পুরোটার আবার পাওয়ার আছে, তাহলে কি হবে এই পাওয়ার দুটো কি হয়ে যাবে মাল্টিপুল হয়ে যাবে এম এন। আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে। ধরো এক্স টু দি পাওয়ার 2 পুরোটার 3, তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 6। আবার দেখো 4 এ কি বলছে দেখো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, অর্থাৎ দেখো এখানে প্রথমটা কি ছিল ব্যাস ইকুয়াল ছিল বাট পাওয়ার আলাদা ছিল, কিন্তু এখানে কি আছে দেখো ব্যাস ডিফারেন্ট বাট পাওয়ার ইকুয়াল, সো এক্স ওয়াই ইন্টু এ পাওয়ারে এম হয়ে যাবে। যেমন এক্সাম্পল যদি বলি আমি, তাহলে 2 3 3 2 4 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে দেখো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 6 টু দি পাওয়ার 4। এই দেখো তাহলে এটা থাকলো। ফিরতে কি থাকবে, যদি থাকে যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার এম, এখানে দেখো আগেটা কি ছিল এক্স, অর্থাৎ ব্যাসগুলো কি ছিল ডিফারেন্ট অ্যান্ড কি মাল্টিপল ছিল, তাহলে এখানে দেখো ব্যাসগুলো ডিফারেন্ট অ্যান্ড ডিভাইড যদি থাকে তাহলে কি হয়ে যাবে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম। হলো 5টা, এই 5টা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আছে কি 6 একটা আছে, 6 এটা দেখো বলছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার এন হবে। অবশ্যই এখানে আমাদের প্রথম বলেই তো এক্স ডাজ নট ইকুয়ালস টু 0, এক্স কোনো কারণে যদি 0 না হয় তবে কিন্তু এই ফর্মুলাটা পুট করা যাবে। আবার 7-এ এর আরেকটা যদি এই এনের জায়গায় যদি 1 লেখা থাকে তাহলে আমি 1টাও লিখে দিচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার -1 হলে 1 বাই এক্স হবে। আরেকটা হবে কি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 অলওয়েজ, যেখানে বলা যাবে এক্স কোনো কারণে 0 যেন না হয়। এই যে 7টা ফর্মুলা, তাহলে আরেকবার দেখো বলেছি, তা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে বলতে পারবো মাইনাস হবে, এক্স টু দি পাওয়ার এম পুরোটার এন যদি হয় তাহলে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে মাল্টিপল হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার যদি আমি এম বলতে পারি তাহলে কী হবে বেসগুলো মাল্টিপল হয়ে যাবে, পাওয়ার সেম থাকবে। আর কি ডিভাইডের ক্ষেত্রে কী হবে বেসগুলো ডিভাইড হয়ে যাবে, সেম থাকবে। আর কি হলো এক্স টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় 1 বাই এক্স টু দি পাওয়ার এন হবে, তার থেকে আমি এন এর যদি ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে এটা পাবো। যদি এন এর মান যদি 2 হতো তাহলে এক্স টু দি পাওয়ার -2 সমান 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। একই রকম এক্স টু দি পাওয়ার 0 সমান কী হবে 1। তাহলে তোমার এক্সপোনেন্ট থেকে আর কোনো অঙ্ক আটকাবে বলে মনে হয় না, দেখে নাও ভালো করে।